হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9:30 মতো। ম্যাডাম এদিকে ঘুমাচ্ছে, ও এদিকে ততক্ষণে আমি এদিকে আমার হাতের কাজগুলো সেরে নিই। পিহু যেহেতু এদিকে ঘুমাচ্ছে, তার জন্য আর দরজাটা আজকে খুললাম না। দরজাটা খুললে রাস্তা থেকে গাড়ি যায়, তো গাড়ির আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ আমার যেটা থাকে সেটা হলো ব্রেস্ট মিল্ক কিছুটা পাম্প করে ফ্রিজে স্টোর করে রাখা। তারপরে সব বোতলগুলোকে ফোটাতে বসিয়ে দিয়ে আমি ওইদিকে আগে হাতের কাজগুলো করি। এই যে দেখো, এদিকে কিন্তু আমার ফিডার বোতলগুলো ফোটানো হয়ে গেছে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। ওইদিকে হয়েছিল ভাত, আর এইদিকে হয়েছিল ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে। বাবা তো আপাতত ওইদিকে ওইগুলো রান্না করেছে, আর মা এদিকে দেখো ঠাকুরও দিয়ে দিয়েছে। আজকে কিন্তু গাছে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে। তোমাদেরকে ঠাকুর ঘরটাও দেখিয়ে নিলাম, এবার তোমাদেরকে বাইরেটা দেখাই। বাইরেটা দেখো আজকে কত রোদ উঠেছে। এই বছর এত প্রচন্ড গরম পড়েছে, যত মনে হচ্ছে গরমটা তাড়াতাড়ি চলে যাবে, ততই যেন গরমটা আমাদের ছেড়ে যেতে চাইছে না। গরম না গেলে আর কিছু করার নেই, কিন্তু পিহু ওইদিকে উঠে গেলে আমার কিন্তু আর স্নান হবে না, তাই আমি আগে গিয়ে স্নানটা করে নিই। এইদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর পিহুও ওদিকে ঘুম থেকে উঠে গেছে। জানি না কেন আমি স্নানে গেলেই ও ঘুম থেকে উঠে যায়। প্রত্যেক দিন এই একই রকম ঘটনা আমার সঙ্গে ঘটে থাকে। তোমাদের কার কার সঙ্গেও এরকম ঘটনা হয় আমার সঙ্গে কিন্তু শেয়ার করো। এই যে দেখো, ম্যাডাম এখানে ঘুম থেকে উঠেই ঠাম্মির কোলে উঠে গেছে। এই শোনো, গুড মর্নিং বলে দাও সবাইকে। শোনো, পিহু এখন মায়ের কোলে আছে। আমি ওখানে গিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে এসেছি। ও যেহেতু এদিকে ঘুমাচ্ছিল, সকালবেলা পুরো বিছানাটা পরিষ্কার করা হয়নি। এবার আমি পুরো বিছানাটা পরিষ্কার করে নিয়ে দরজাটা খুলে দেবো। এইদিকে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর ওইদিকে আমি পিহুর স্নানের সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মা ওদিকে পিহুকে তেল মাখিয়ে বারান্দায় কিছুক্ষণ শুইয়ে রেখেছে, ততক্ষণে আমি এইদিকে সমস্ত কিছু রেডি করে নিলাম। এবার মা ওকে স্নানটা করিয়ে দিয়ে যাবে, আমি পিহুকে রেডি করে দেবো। পিহুর এদিকে স্নান হয়ে গেছে। স্নান করিয়ে ওকে আমি ফিট করিয়ে জামাটা পরিয়ে দিয়েছি। ঠিক মতো ওকে রেডিও করতে পারিনি, আজকে এত কান্না করছে, আসলে ওর খুব ঘুম পেয়ে গেছিল। তাই ওকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে খাবারটা বেড়ে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আমার ওদিকে খাওয়া কমপ্লিট হতে না হতেই ম্যাডাম দেখো এদিকে ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে আমি বাদবাকি রেডিটা করিয়ে দেবো। তখন ঘুমিয়ে পড়েছিল বলে টিপটাও পরাতে পারিনি, তাই সবার প্রথম ওকে আমি টিপটাই পরিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় ওই 1:30 মতো বাজে। আজকে আমারও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ম্যাডামকেও এদিকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। এবার দেখো ম্যাডাম এদিকে সুন্দর খেলা করছে। তোমার ঘুম পেয়ে গেছিল? তোমার শানু করেই ঘুম পেয়ে গেছিল? হ্যাঁ, তোমার ঘুম থেকে উঠেই আবার ঘুম পেয়ে গেছিল? কি গো, কি দেখছো ওদিকে? হ্যাঁ, কি দেখছো? কি রে পিহু? ও পিহু, পিহু, তুই এখন আর ঘুম করবি না? কি রে এই পিহু, কি করবি তুই এখন? আবার ঘুমাবি? হ্যাঁ, আবার ঘুমাবি? এই শোনো, বিকেলবেলা ঘুরতে যাবি? হ্যাঁ যাবি। কোথায় যাবি? হ্যাঁ, মেলায় যাবি? মেলায়, আচ্ছা। অনেকক্ষণ খেললো শুয়ে শুয়ে, এবার মনে হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে, তাই আমি ওকে এবার একটু ফিট করিয়ে দিলাম। ফিট করিয়ে দিয়ে ঘরের মধ্যেই এরকম একটু হেঁটে হেঁটে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7টা মতো। তখন পিহুকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে পিহুকে রেডি করে ওই ঘরে দিয়ে এসেছি। আর আজকে আবার আমরা 4জন মিলে একটু বেরিয়ে পড়েছি। 4জন বলতে আমি আর রাহুল আর আমাদের সেই 2 বন্ধু মৌসুমী আর অমলেশ। তো আমরা একটু যাচ্ছি মেলার দিকে, আর কিছু দরকারের জন্য বেরিয়েছিলাম। তোমাদের সবটাই দেখাবো, তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। প্রথমেই আমরা চলে গেছিলাম বাজরুনি সুপার মার্কেটে। মৌসুমী এখান থেকে ওর জন্য শাখা কিনে নিচ্ছিল, আর আমি এইদিকে দেখছিলাম গণেশের মূর্তিগুলো। কালকে যেহেতু গণেশ পুজো, রাস্তায় অনেক জায়গায় দেখলাম বেশ সুন্দর সুন্দর প্যান্ডেলও করেছে। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম মেলায় যাব বলে। এখানে পৌঁছিয়ে গেছি আমরা মেলাতে ঢুকেই পিহুর জন্য কিছু জিনিস দেখে নিচ্ছিলাম। পিহুর জন্য এদিকে নানান রকম খেলনা দেখে নিচ্ছিলাম, কিন্তু ও এখন অনেকটা ছোট, তো ও এই খেলনাগুলো নিয়ে খেলতে পারবে না। তবে অনেক খোঁজার পর একটা খেলনা কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু ওইটার আবার কালার ছিল না বলে
বলে নিতে পারিনি। তবে পিহুর জন্য এখানে হেয়ার ব্যান্ড, ক্লিপ এগুলো দেখছিলাম। পিহুর পাপা এখান থেকে পছন্দ করে পিহুর জন্য দুটো হেয়ার ব্যান্ড কিনেছে। তারপরেই আমরা চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য। এখানে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওখান থেকে আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। পিহুকে নিয়েই প্রথমে বেরোবো ভেবেছিলাম, পিহুকে রেডি করে ওই ঘরে দিয়ে এসেছিলাম। বেরোনোর ঠিক আগেই পিহু আবার ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য পিহুকে নিয়ে আর বেরোতে পারিনি। কালকে যেহেতু গণেশ পুজো, এই প্যান্ডেলে দেখো গণেশ ঠাকুরও চলে এসেছে। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে এসেছি। এবার দেখি পিহু কি করছে। ও শোনো মা, আমার শোনো মা, এই শোনো শোনো শোনো, তোকে ছাড়া আমরা মেলায় ঘুরে আসলাম। হ্যাঁ, তোকে ছাড়া আমরা মেলায় ঘুরে আসলাম, তোমার জন্য দুটো হেয়ার ব্যান্ড এনেছি। শোনো মা, ও শোনো মা, আমরা মেলা থেকে ঘুরে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, পিহুকে ওই ঘর থেকে আনলাম। এই যে ওকে বেশ ড্রেস চেঞ্জ করে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, ডাইপার চেঞ্জ করে দিয়েছি, ফিট করিয়ে দিলাম। ও এখন ওর পাপার কোলে শুয়ে আছে, ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দেবে। আর মেলা থেকে কি আনলাম সেটাই তোমাদেরকে দেখাই। এই হেয়ার ব্যান্ডগুলো নিয়ে এসেছি। সেদিন যখন ড্রেস কিনেছিলাম, ইয়েলো কালারের একটা ড্রেস কিনেছিলাম, ওটার সঙ্গে ম্যাচ করে একটা এইটা এনেছি, আর এইটা একটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাকে আমি ওকে ঘুম পাড়াতে বললাম। ও তুমি ঘুমাবে তো মা? না আমরা দুজন খেলি। তুমি তো খেলবে, তুমি ঘুমাবে না। এইয়া বলো 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 বলো, বলো 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 বলো। রাত্রির 10টা বেজে গেছে। ইয়া 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 প্যান কই নিয়ে শোনো, তুমি ঘুমাবে হ্যাঁ কি না বলো? না ও ঘুমাবে না, ও এখন খেলবে। হ্যাঁ বললো। না না ও ঘুমাবে না। আমি দেখবো এবার টান মানে ঘুমাবে। তার মানে এবার ঘুমাবে। ঘুম পেয়েছে শোনা, চলো ঘুমাবো। ও আমার সোনা, ও আমার পন্টু মনা। এই যে রাহুল এবার ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তোমরা যদি এতক্ষণ ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। টাটা। শোনো, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।